আমার ছোট ভাই ফারুকের নির্বাচনী প্রচারণার আলোচনা সভা সহ আমাদের আত্মকরণ সমিতির আমাদের বিভিন্ন এলাকা থেকে আগত আমার আত্মীয় স্বজন সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই তো আমার আব্বাকে চিনতেন, করিম বক্স প্রামাণিক, যার অবদান এই এলাকায় কেউ অস্বীকার করতে পারবে না। বর্তমান বড়াইগাঁও অনার্স কলেজ থেকে শুরু করে সংগ্রাম করে একই উপজেলায় দুটোর সাব রেজিস্ট্রার অফিস হয় না। কোনো কোথাও দেখছেন যে দুটো সাব রেজিস্ট্রার অফিস হয়েছে? হয় নাই। ওনার সহযোগিতা, ওনার চেষ্টায় কিন্তু বড়াইগাঁও একটা সাব রেজিস্ট্রার অফিস হয়েছে। তার প্রতিবাদে আবার বনপাড়ায় হয়েছে। উনি শুধু সাব রেজিস্ট্রার অফিস, বড়াইগাঁও হসপিটাল, এইগুলি নয়, এই এলাকার সমস্ত কর্মকাণ্ডের উনি একজন কর্মকর্তা ছিলেন। এটা আপনারা সবাই অবগত আছেন। এটা আমি মিথ্যা বলছি কি? উনি চলে যাওয়ার পর থেকে আমাদের পরিবারের, আমাদের গোষ্ঠীর কেউ নেতৃত্ব দেওয়ার ছিল না। আমার ভাতিজা বারবার সে উপজেলা না জেলা পর্যায়ে যে আমাদের লস্কর আছে, লস্কর থেকে বারবার নির্বাচিত হয়েছে আইন বিষয়ক হিসাবে। আমরা তার কাছ থেকে অনেক সাহায্য সহানুভূতি পাই বা পাবো, এটা আমাদের একটা অহংকার, এটা আমাদের একটা গৌরব। যে ফারুক যখন ছাত্র লেখাপড়া শেষ করে আসে, বারবার আমাদেরকে নিয়ে বসে। আমি একটা কথাই দাবি করছি, ফারুক, তুমি যদি নেতৃত্ব দিতে চাও, তুমি যদি ভোট করতেই চাও, তোমার আন্তরিকতা, তোমার সাহস, তোমার সবকিছু মানে উদ্যত থাকবে এবং মানুষের কল্যাণের জন্য তোমাকে কাজ করতে হবে। এভাবে যদি তুমি আগাতে পারো, আমরা আত্মীয় স্বজন যারা আছি সবাই মিলে তোমার জন্য চেষ্টা করব। সেই লক্ষ্যে আমার গোষ্ঠীর আত্মীয় স্বজন নিয়ে আমরা প্রথম বসছি, তারপরে আমাদের গ্রামের লোকজনকে নিয়ে বসছি, তারপরে আমাদের শ্রীরামপুর, তারানগর, শশিয়ার, দেমনকান্দি নিয়ে বসি। আমরা তাকে কথা দিয়েছি আজকে আমার বড়াইগাঁও থানার বিভিন্ন এলাকার আত্মীয় স্বজনকে আমরা রাখছি একই লক্ষ্যে। আপনারা সুচিন্তিত ভাবে তাকে মানে দাঁড়ানোর জন্য অনুমতি দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যদি দোয়া কবুল করে আর তার মাধ্যমে যদি আমরা এই এলাকায় একটা নেতা তৈরি করতে পারি, তাহলে আমাদের অনেক সমস্যা হয়েছে যা আমরা এই অঞ্চলের লোকজন বিভিন্ন কাজে উপজেলায় যখন যাই, বনপাড়ায় যখন এসিল্যান্ড অফিসে যাই, টিওন অফিসে যাই, এগুলি সাফার করছি। এটাকে অস্বীকার করতে পারেন আপনারা? কিন্তু আজ যদি আমাদের একটা লোক থাকতো, আমাদের একটা নেতা থাকতো, তাহলে আমাদের এই কাজটা সহযোগিতা করতে পারতো। কিন্তু সেই নেতা আমরা তৈরি করতে পারিনি, সেই নেতা আমাদের হয় নাই। আজ আমার ছোট ভাই ফারুক সেই সাহস নিয়ে দাঁড়িয়েছে। আপনাদের দোয়া, আশীর্বাদ, সহানুভূতি সবকিছু তার কামনা, এবং আমি তার ভগবান হিসাবে এটাই কামনা করছি। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হলো আপনারা ভোট দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এবং যার যেখানে আত্মীয় আছে বড়াইগাঁও থানার, সে একটা ভোট দিয়ে 5টা ভোট আপনার আত্মীয়র কাছে সংগ্রহ করবেন। সে যে উন্নয়ন লোকায় হোক, চাঙ্গাই হোক, মাঝগ্রাম হোক, নগর হোক, এইটা আপনাদের করতে হবে। আপনার যেখানে যেখানে আত্মীয় আছে সেখানে আপনার আত্মীয়তা দিয়ে তাদের মানে বুঝাবেন যে আমরা ভাই ভাই এই কাজ করতে চাচ্ছি, আমাদের এলাকার সবাই ঐক্যবদ্ধ আছি, আমরা এই কাজ করবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আর কেউ ভোট দিবেন এবং নিজে চেষ্টা করবেন এবং ডিস্ট্রাকটিভ বাইরে কোনো কথা বলবেন না। এই ফারুক দাঁড়িয়েছে ছেলে মানুষ, ও দ্বারা কি হবে, কি হতে পারে, এরকম যদি খারাপ কথা বলা হয় তাহলে মানুষের মন ভেঙে যায়, মানুষ ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করে। আমার স্বনিবদ্ধ অনুরোধ থাকলো, আপনারা এখানে সমবয়সের লোক আছেন, আপনারা উদ্যতভাবে তাকে সহযোগিতা করবেন আর তার জন্য দোয়াও করবেন, চেষ্টা করবেন। সব কিছু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর আপনারা যে সমর্থন দিচ্ছেন বা আজকে যে আসছেন সমর্থন দিচ্ছেন, এই হিসাবে আমি আমার ভাগ্নে যদিও 2বার হাত করেছে, উনি আবদার করছে একটা কথা যে আমরা খাওয়া দাওয়া আনতে আমরা একটু শোডাউন করে আমরা সবাই আত্মীয় স্বজন একত্রিত হয়ে দেখাবো যে আমরা তার পাশে আছি আর কি। এটা যদি আপনারা সম্মত থাকেন তাহলে খুবই ভালো হয়। আমি সবার মতামত চাচ্ছি, সবাই একটু হাত করে সমর্থন দেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু খাওয়ার অনুরোধ করছি। এখন এই দোয়া শেষ করে আমরা খাওয়ার জন্য অনুরোধ করবো। আপনারা যারা ম্যানেজমেন্টে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তৈরি হয়ে যান, চেয়ার গুলো সরাই দিয়ে এখানে